সকালে বাজার থেকে এই জাতীয় মাছ ইলিশ মাছ কিনে আনলাম একটা, সাথে অন্যান্য মাছও কিনেছি। তো ইলিশ মাছ নিয়ে আজকের ভিডিও দেখেন। ইলিশ মাছের 1 2 3 4 5। যে ইলিশ মাছই কি জাতীয় মাছ রাখা উচিত নাকি তেলাপিয়ার পাঙ্গাস? আর মাছের টুকরাটা আবার উঠে রাখো, আবার রাত্রে এইভাবেই করে মানে মাছ চলে যাবে, একবার সমস্যা হবে না। চমক আসতেছে, চমকটা এখন বলতেছি না, এটা কালকে আমরা চমক দেখাবো, পরশুদিন ভিডিওটা পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সবাইকে জুমা মুবারক। তো সকালবেলায় বাজারে আসছি মাছ কিনতে। তো অন্যান্য মাছের পাশাপাশি একটা ইলিশ মাছও কিনলাম, একটাই কিনছি কিন্তু 1 কেজি ওজন প্রায়। তো 1 কেজি ওজনের মাছের দাম হলো 1750 টাকা। এটা যদি আমি একদিনেই খাই তাহলে কয়েকটা পদ খেতে হবে। আর জাতীয় মাছ সবাই তো খাইতে পারতেছি না আমরা এখন, আগে বেশি বেশি কিনতাম, এখন বেশি বেশি কিনতে পারতেছি না। তো এটা দিয়ে বেগম সাহেবকে বলছি যে কয়েকটা পদ রান্না করো। তো বেগম সাহেব কয় পদ রান্না করবে সেটা আপনারা দেখবেন এই ভিডিওতে। আর জাতীয় মাছটা আসলে ইলিশ মাছ না করে তেলাপিয়ার পাঙ্গাস করলে মনে হয় ভালো হয়, সাধারণ সব মানুষই খেতে পারবে। কারণ জাতীয় মাছ জাতীয়ভাবে খেতে হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন অনেক ধন্যবাদ, যারা করেননি এখনও তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। একটা ইলিশের কত পদ করা হয়েছে দেখেন, বেগম সাহেব করছে। এটা হলো ইলিশ মাছের তরকারি, ডিমও আছে কিন্তু। আর এই ফ্রাই করছে 2 পিস ছেলের জন্যে, কচু দিয়ে ইলিশ মাছের মাথা। এটা অবশ্য দুধ কচু। এটা কি? ডিম বোনা। ও, এটা হলো ইলিশ মাছের ডিম ভুনা। এখানেও আছে একটু, আবার ডিমটা আলাদা ভুনা করা হয়েছে। আর ইলিশ মাছের লেজ ভর্তা। তাহলে দেখেন, ইলিশ মাছের 1 2 3 4 5, এই 5 পদ করা হয়েছে। কারণ জাতীয় মাছ খাবো আজকে শুক্রবার, যদি 5 পদ না হয় পোষাবে না তো। কারণ জাতীয় মাছের দাম অনেক বেশি। 1 ইলিশে 5 তরকারি খাবো, কারণ একদিন 2 বেলা তো খাইতে হবে। কারণ জাতীয় মাছ খুব কঠিন খাওয়া। পাঙ্গাস আর তেলাপিয়া হলে এখন জাতীয় মাছ করা উচিত, সবাই খাইতে পারবে। তা আমরা খাওয়ার সময় আমরা ভিডিওতে আসতেছি। তো খেতে বসলাম আলহামদুলিল্লাহ। প্রথমে আমাকে ভর্তা দিচ্ছে, এই যে কিসের ভর্তা, এটা কি বলে, ইলিশ মাছের লেজ ভর্তা, খুব টেস্টি। খাবেন আপনারা, একটা একটা করে খাবো, আপনাদেরকে দেখাবো। আর দিও না, দেখি কেমন হয়েছে। একটাও কাটা নাই, দেখলাম হাত দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় মাছ। 5টা পদ করছে জাতীয় মাছ দিয়ে, নাহলে পোষাবে না। যে দাম ইলিশের, আগে 2টা 3টা 4টা 5টা কিনতাম, এখন 1টা 2টা বেশি কিনি না। আমার বেগম সব ভর্তা দেওয়া শুরু করছে। কেমন হয়েছে ভর্তা আপনার? আমার কাছে মনে হচ্ছে একটু লবণ কম। না, লবণ ঠিক আছে। ভর্তা আমরা দুইজনে অর্ধেকের প্রায় অর্ধেকই খেয়ে ফেলছি। তারপরে আস্তে আস্তে কী খাবো, এই যে ইলিশ মাছের ডিম খাবো। এটা একটা রাত্রে খাই। অবশ্য রাত্রে আমি রুটি খাবো। এই ইলিশ মাছের তরকারি। এক কাজ করো, এটা হলো, দাঁড়াও, নিয়ে এটা আবার হলো, উঠায় রাখো। এটা হলো কচু দিয়ে, কচু শাক দিয়ে ইলিশ মাছ। আর ওই যে ফ্রাইটা, ইলিশ মাছ ফ্রাইটা বেগম সাহেব উঠে রাখছে ছেলের জন্য। ও তো এই ঝোল খায় না। কি বললা একটা, কি বললা একটা, কি কাজ করতে বললা? ইলিশ মাছের টুকরা নিয়ে, জোরে তো বললো। ইলিশ মাছের টুকরা নিয়ে দেখে ওইটা বাসা ভাত খাবা এবারে। গন্ধ গন্ধ।
আর মাছের টুকরাটা আবার উঠে রাখো, আবার রাত্রে এইভাবেই করে মানে মাছ চলে যাবে, একবার সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, বললা তো ভালোই বললা, বাজারে তো যাও না ভাই। দাও শাক দাও একটু। বেশি দিও না, সব পথ খাইতে হবে তো। বাস বাস, একটু দেবে। এত শাক না। তো বেশি খাওয়া যায়, শাকটা আছে না, মাথা দিয়ে গেছে। দেখেন শাক কতগুলো দিচ্ছে। এই যে মাথা। মাথা দিও না, মাথা দিও না, তুমি খাও। শাকটা কেমন হয়েছে বলি খেয়ে? ভালো লাগছে। ভালো লাগছে? আমার বেগম সাহেবের কাছে ভালো লাগছে। আসলে কি ইলিশ মাছের ইটা হইলে, গন্ধটা হইলে যে কোনো কিছুই ভালো লাগে। যদিও সে আগেকার মতন এখনো ইলিশ মাছের স্বাদটা নাই। আমরা যে এই কত সালে তখন 94-95 যে বিয়ের পর আমরা খাইছি, 5, 6, 7, 8 পর্যন্ত আমরা ভালো মাছ খাইতে পারছি, তো এখন আর অতটা স্বাদ হয় না। তো ইলিশ মাছের দুই পদ শেষ হলো, ইলিশ মাছের লেজের ভর্তা আর হলো কচু শাক দিয়ে মাথা। এখন আমি মাছ এবং ডিম একসাথে ট্রাই করব, কারণ বেশি ভাত খাওয়া যাবে না। দুই পদ খাইতে গেলে ভাত বেশি খাওয়া লাগবে। তো এখন আমাকে খাইতে হবে। দেখেন আমি মাছও নিছি, ডিমও নিছি, দুইটা নিছি। দেখা যায় কিনা, দেখা যাচ্ছে কিনা, তাইলে আমার 4 পদ খাওয়া শেষ হয়ে যাবে। আর একটা তো রাখছি আমার ছেলের জন্য, ছেলে খাবে একটু পরেই। আর বেগম সাহেব কয় পদ খাবা? সব খাই। এই দুধ কচু খাবা? মাশাআল্লাহ, তাহলে ভাত তো একটু বেশি খাওয়া হয়ে যাবে। আমরা তো একটু বেশি ভাত খাই, এটা তো জানাই আছে সবাই। একটু জোরে বলেন। সব মেয়েরা কি, মহিলারা কি, মেয়েরা ভাত বেশি খায়? অনেকে শুনছি রান্না করতে যে আগে একটু খেয়ে নেয়, মানে পরবর্তীতে তাদের শ্বশুর শাশুড়ি থাকে, হাজবেন্ডের সামনে কম খায়, লজ্জা করে। আচ্ছা, আপনার সামনে কম খায় নাকি শ্বশুর শাশুড়ি খায়? শ্বশুর শাশুড়ি কম খায়, একই কথা রইল। তুমি আমার সামনে বেশি খাও, যা মন চায় খাও, পরে বলবো যে খাবার দিয়ে আমি দেয়। সব আইটেম রান্না করছি, সব আইটেমই আমার একটু একটু খাইতে হবে। তো আসলে খেলাম তো 4 পদ। ইলিশ মাছটা আসলে সেই টেস্ট নাই, ডিমটাও ভালো লাগে নাই, কিন্তু সবচেয়ে ভালো হয়েছে লেজ ভাজি, লেজ ভর্তা, সরি আমি আবার ভাজার মধ্যে আমার একটু গন্ডগোল আছে। তো লেজ ভর্তা আর হলো কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা, এই দুইটা খুবই ভালো লাগছে। সেই তুলনায় ইলিশ মাছ আর ডিম আমার কাছে অতটা ভালো লাগে নাই। তো আপনার কোনো মন্তব্য আছে? কি মন্তব্য করবো বলো? মানে আমি যেটা বলছি ঠিক আছে তো? হ্যাঁ, এখন আগের মতো স্বাদ কি আর ইলিশ মাছে আছে? আসলে এটাই নাই। আমরা যে মাছ আগে মানে হ্যাঁ, সেটা তো বললামই আসলে। হ্যাঁ, সেটা একটু স্বাদ কি করবো আসলে, এটাই খাওয়া লাগবে। আচ্ছা, তুমি মুড়ি নিলা কেন? মুড়ি খেতে ইচ্ছা করছে তাই। আমার টাঙ্গালের লোকরা কিন্তু, বিশেষ করে আমরা ভাত খাওয়ার সময় মুড়ির পট নিয়েই বসি, এটা সবসময়ই, রাত্রে আর দুপুরে। তো আমার মনে হয় বেগম সাহেব ভাত যেন কম খাইতে পারে, এই জন্য একটু মুড়ি খাইলো। সে কিন্তু মাছ দিয়ে আর ডিম দিয়ে কিন্তু মুড়ি খাচ্ছে, আবার লেজও নিচ্ছে, লেজ ভর্তাও নিচ্ছে। তাহলে একটু কচু শাক নাও, বাদ দিই লাগে না? হ্যাঁ, না, সমস্যা নেই না। আচ্ছা, আমি এখন আর মুড়ি খাবো না, অনেক খেয়ে ফেলছি। তো ডালটা রান্না যদি করতাম তাহলে একটু ভালো হতো, ফিনিশিংটা একটু ভালো হতো ডাল। আরও আইটেম না, আরও আইটেম না, ডালটা করলে, ডালটা তো সবাই করে, তুমি তো ডেলি করো। ডেলিভারি না। তো ঠিক আছে, আজকের মতো ভিডিও এখানেই শেষ করি। তো আপনারা কমেন্টস করে জানাবেন যে ইলিশ মাছই কি জাতীয় মাছ রাখা উচিত নাকি তেলাপিয়ার পাঙ্গাস। জাতীয় মাছ মানে কি, সবাই খেতে পারবে, সেই মাছটা জাতীয় মাছ হওয়া উচিত। এখন ইলিশ মাছ কয়জনে খেতে পারে বলেন? আর ইন্ডিয়ার মতন আমাদের দেশে তো পিস করে বিক্রি করে না, যে 2 পিস 3 পিস, যেমন কলকাতায় বিক্রি করে। আমাদের দেশে 2 পিস বিক্রি করলে একটু মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত যারা রিক্সা চালায়, তারপরে অন্যান্য শ্রমজীবী যারা, তারা 2 পিস 3 পিস কিনে খেতে পারতো। কিন্তু একটা ইলিশ কিনতে গেলে তো তাদের একদিনের মজুরি তো হবে না। তো ভালো থাকবেন সবাই,
দোয়া করবেন আমাদের জন্য। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন অনেক ধন্যবাদ। আর যারা করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরবর্তী ভিডিও রক্ষা করবেন। সামনের ভিডিও কিন্তু চমক আসতেছে, চমকটা এখন বলতেছি না, এটা কালকে আমরা চমক দেখাবো, পরশুদিন ভিডিওটা পাবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।